এই তোমরা কোনো দিন কলকাতার এই মন্দিরটায় গেছো? মানে একদম হিডেনই ছিল বলতে গেলে আমার কাছে। আমি এই ফার্স্ট টাইম গেলাম, আর গিয়ে পরিবেশটা এত অপূর্ব লেগেছে। দাঁড়াও দেখাই পুরো মন্দিরটা। এই যে এটা আমি শুনলাম পরেশনাথ মন্দির। হ্যাঁ, আমি এর আগে কোনো দিন যে দেখিনি তা নয়, আমি কিছু জনের ভিডিওতে দেখেছি, কিন্তু যাওয়া হয়নি। এই প্রথম গেলাম। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, শুধু কয়েকটাই একটু প্রবলেম যে সব জায়গায় ফটো তুলতে দেয় না, তাই মন্দিরে আমি বেশি ফটো তুলতে পারিনি। এই সামনেটুকুনে এই যে স্পেসটা ছিল, এইখানে কিছু ফটো তুলেছি সব বন্ধুরা মিলে। আর এই যে পুচকিটা, এ হচ্ছে মৌয়ের মেয়ে, 6 মাস বয়স হলো, কিন্তু এত শান্ত, এত ভালো মেয়ে। সবার কোলে কোলে এত সুন্দরভাবে ঘুরছিল আর মিশে গেছিলো যে বলাই বাহুল্য। এত বাঁকা বাচ্চা, যেন পুরো আমাদেরই মতো, কোনো আমাদের অসুবিধা হয়নি। আর এই বাচ্চাটাকে নিয়ে আমাদেরও সময়টা এত ভালো কেটেছে। প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা এত সুন্দর ঘুরেছি। আর এই পুকুরটায় জানো তো ভর্তি মাছ ছিল, বেশ রঙিন রঙিন মাছ। আমরা তো বিস্কুট খাওয়াচ্ছিলাম, আর বেশ বড় বড় মাছ ছিল। আমি মোকে বললাম, মৌ আমাকে একটা ভিডিও করে দে, বরং আমি বাড়িতে গিয়ে দেখাতে পারবো মেয়েকে। ওকে না নিয়ে যাইনি, কারণ ওরও না পড়া ছিল। আমরা প্রায় একসাথে হলাম বেশ কিছু বছর পর, কারণ এর মধ্যে সকলেরই বিয়ে হয়ে গেছে, তাই কারোর সঙ্গে তো আর দেখা হয় না। কেউ উড়িষ্যা থাকে, কেউ থাকে ব্যাঙ্গালোর। আর সুদেশনা তো শুনলাম পরশু ইটালি থেকে ফিরেছে, তো ওই বা আসবে কি করে। সেই কারণে আমরা এই কজনে মিট করেছিলাম। বিএডের সকল বন্ধুরা আমরা একসাথে নেই, কারোর না কারোর কিছু না কিছু সমস্যা কিন্তু পড়েই গেছে। তাই আমরা এই কজনে গেছিলাম। এত সুন্দর মন্দিরটা একটু দেখা করে ভাবলাম যে এই মন্দিরটা একটু ঘুরে নিয়ে আমরা চলে যাব কাছাকাছি কোনো রেস্টুরেন্টে। আসলে এই জায়গাটায় গিয়ে দেখলাম আশপাশে অনেকগুলো মন্দির আছে, মানে একটা ওয়ে দিয়ে যে ঢুকতে হবে তা নয়, আশেপাশে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে ওদের ওয়েটা রয়েছে। তো সেখান থেকে আমরা নমস্কার করে চলে গেলাম এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা ছিল একদম কাছাকাছি। আর সব থেকে হ্যাটস অফ দিতে হয় বর্ণালীকে, ও এই জায়গাটার সব কিছু চেনে, আমি কিন্তু চিনি না। ও পরামর্শ অনুযায়ী আমরা চলছিলাম। তো ও ওখানে বললো এখানে একটা কেয়ার অফ বেঙ্গলি বলে নতুন রেস্টুরেন্ট হয়েছে, চল যাই। তো ও এর আগে কয়েকবার এসেছে, তো ওখানে আমরা এটাই আলোচনা করছিলাম যে কি নেওয়া যায়। তো সেখানে ঠিক করলাম যে কম্বো আইটেমটাই নেব। সকলেরই মোটামুটি বিরিয়ানি প্রিয়। আচ্ছা, তার আগে বলে দিই, গুল্লুটার হাসিটা খালি দেখে নাও, একদম ভুবন ভোলানো। তো আমরা আলটিমেট ঠিক করলাম যে আমরা চাইনিজ খাবো। আর চাইনিজ কম্বোটা এখানে দুর্দান্ত ছিল, প্রচুর ছিল। এখানে ছিল ফিশ ফিঙ্গার, তার সঙ্গে ছিল চিকেন ললিপপ, এটা ছিল স্টার্টার। আর এখানেই শেষ নয়, আরও ছিল। দেখেছো পুচকিটা কত সুন্দরভাবে মায়ের খাওয়াটাকে পণ্ড করছে। আমরা সকলেই ওকে কিছু না কিছুভাবে ধরে নিচ্ছিলাম। এখানে এই ফিশ ফিঙ্গারটা আর এই মোমোগুলো আমরা স্টার্টার হিসেবে পেয়েছিলাম। কম্বোর আইটেমের মধ্যেই সবকটা ছিল। এবার আমি টেস্ট করে বলি কেমন। সত্যি বলতে কি, দামটা এতটাই রিজনেবল আর এতটা পরিমাণ দিয়েছে, আমরা কিন্তু খেয়ে শেষ করে উঠতে পারিনি। ওরা তো প্যাক করে নিয়ে গেছে, আর আমি তো এই কটা খেয়ে একদম পেট মানে হাপুস হুপুস হয়ে গেছিলো আর কি। তবেই আমার এই চাইনিজ কম্বোটার মধ্যে একমাত্র এই স্টার্টার আইটেমগুলোই বেশি ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে গেলে আমি না স্টার্টার খেতে বেশি পছন্দ করি, মেন কোর্স আমার খেতে কোথাও ভালো লাগে না। তো এখানেও আমার এই স্টার্টারগুলোই ভালো লেগেছে। মেন কোর্সের মধ্যে ছিল বেশ অনেক কিছু, আমি দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে বলি মোমোটা কেমন হয়েছে। সত্যি বলতে কি, প্রত্যেকটা স্টার্টার আইটেমই কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। যেহেতু এই থালিটা শেয়ারেবল ছিল না, তাই যে এটা বদলে বা এটা দুটো নিয়ে বাদবাকি যে অন্য কিছু নিয়ে খাওয়া যাবে সেরকমও নয়। সকলের কিন্তু পেটটা এতটা পরিমাণ ভরে গেছিলো। আচ্ছা, একটা জিনিস ভুলে গেছিলাম, সঙ্গে ছিল কিন্তু কোল্ড ড্রিঙ্কস এই কম্বোর মধ্যে, এটা কিন্তু অ্যাটাচ। তো এরপরে এসে গেছিলো চিলি চিকেন, এটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস, আর ছিল চিকেন চাউমিন। তো আমি চাউমিনটা খাইনি, অল্প একটু টেস্ট করেছিলাম। ফ্রাইড রাইসটা খেয়েছি, মন্দের ভালো, মানে মোটামুটি বেশ ওদের দাম অনুযায়ী আমি বলবো ঠিক আছে। এরপরে ছিল চিলি চিকেন, এটাও আমি বলবো দাম অনুযায়ী ঠিক আছে। তবে স্টার্টারটাই কিন্তু আমি বলবো বেশ ভালো ছিল, আমার তো ভালো লেগেছে। এটা আমি অল্প করেই খেয়েছিলাম, বাদবাকি মানে এতটাই আমার পেট ভরে যাচ্ছিল যে আমি এটা যে পুরোপুরি কিভাবে শেষ করে উঠবো ভেবে পাচ্ছিলাম না। তবে হ্যাঁ,
খেতে খেতে আমার একটু তাড়া ছিল এই কারণেই যে ওরা সকলেই খাচ্ছে, মৌয়ের খেতে একটু অসুবিধা হচ্ছিল। আমি বললাম আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, আমি বাচ্চাটাকে ধরবো, তারপর তোরা কিন্তু খেয়ে নিস। তো এটাই হয়েছে, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বাচ্চাটাকে ধরলাম আর ওরা কিন্তু ওখানে খেতে শুরু করলো। এরই মাঝে পুচকিটার কাণ্ডটা দেখেছো তোমরা, খেতে খেতে যে কি ডিস্টার্ব মাকে করছিল, বাপরে বাপ, উফ। তবে জানো তো, সব স্টার্টার আইটেমের মধ্যে আমার একমাত্র ভালো লেগেছিল এই চিকেন ললিপপটা, কারণ আমার এরকম না ডিপে সস করা জিনিস ভীষণ ভালো লাগে, তাই ওইটা আমি লাস্ট অবধি বাঁচিয়ে রেখেছিলাম খাবো বলে। তার মাঝে একটু একটু করে ফ্রাইড রাইস নিয়েছি আর গোলমরিচটাই একটুখানি মিশিয়ে দিয়েছিলাম স্বাদ বদলের জন্য, কারণ আমার একটু গোলমরিচের গন্ধটা ভালো লাগে, তাই ওইটাই ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে দিয়ে খাচ্ছিলাম। লাস্টে বর্ণালী মোমো খেতে পাচ্ছে না, ওটাও আমার পাতে তুলে দিল, তাই মোমোটা খেয়ে আমি ওদের একটু শান্তি দিলাম। এবার ওদের খাবার পালা, এবার আমি একটু পেটটা ঠান্ডা করে নিয়ে যাব পুচকিটাকে ধরতে। তবে দিনটা কিন্তু যথেষ্ট ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে বলতে গেলে। দেখেছো কীরকম হাত চেটে চেটে আমি খাচ্ছি, ঠিক ততটাই ভালো ছিল। এরপরে মৌয়ের সাথে আমরা একসাথে ফিরে গেলাম, ও তো বাড়ি চলে যাবে, আমাকে ও বালিখালে নামিয়ে দিল। কীরকম লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানাও।